জানিস তো আমাদের গ্রামে ভূত আছে, বেশি দূরে যাইস না। প্রায় 100 বছর আগে আমাদের বাড়ির পাশে যে একটা বট গাছ আছে, ওই জায়গায় বুঝি ভূত দেখা গিয়েছিল। তার দিনাধীন টানা নানা রে। এই সাম্বা, কই কোনো ভূত টুত তো দেখতে পাচ্ছি না। ভূত কইয়া জুড়ে চিল্লান দে এবার। এই ভূত তুমি কই? এত রাতে আমাকে ডাকছে, এত বড় সাহস কার? এই সাম্বা, সাদা সাদা ওইগুলা কি? আরে গাধা, এইগুলাই তো ভূত। এই আম্মু চলো এবার দাদু বাড়িতে ঘুরতে যাই। এবার স্কুল থেকে 10 দিনের ছুটি দিয়েছে। এই বন্ধে ফ্রেন্ডসরা সবাই তাদের গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছে। চলো না আমরাও যাই, কতদিন হয়েছে গ্রামে যাই না। তোর বাপরে গিয়ে বল যা। তুই যদি তোর বাপরে ম্যানেজ করতে পারস তে জামুনে যা। আচ্ছা, আমি বাবার সাথে কথা বলবো। আর তুই গ্রামে গিয়ে কি বা করবি? তোর তো হাই কোমোড ছাড়া টয়লেট হয় না, গ্রামে এসব তুই পাবি কই? না আম্মু, আমার আর টয়লেট নিয়ে সমস্যা হয় না। আচ্ছা দেখবো নে। তাছাড়া গ্রামে তুই ওয়াইফাই পাবি কই? সারাদিন রাত তো ইউটিউবে পড়ে থাকছ। আরে ওসব নিয়ে চিন্তা করো না, গ্রামে মোবাইল টিপানো ছাড়াও অনেক কিছু করার আছে। যেমন সবার সাথে মাঠে গিয়ে খেলবো, আম কুড়িয়ে খাবো, আরো কত কি। এই সাম্বা, জানো আমরা আজকে দাদা বাড়ি যাব। ইয়ে, এখানে এত লাফানির কি আছে? লাফাবই তো, অনেকদিন পর বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি। হইছে, এত লাফালাফি করিছ না। জানছো আমাদের গ্রামে একটা ভূত আছে। এ কি বলছো সাম্বা? ভূত? বাপরে। জানিস আজকে প্রায় 100 বছর আগে আমাদের বাড়ির পাশে যে একটা বট গাছ আছে, ওই জায়গায় বুঝি ভূত দেখা গিয়েছিল। ভূতটি দেখতে অনেক সুন্দর ছিল। তাই নাকি সাম্বা? আচ্ছা, এবার যে গ্রামের বাড়িতে ঘুরতে যাব তখন আমাকে ওই জায়গায় নিয়ে যাইও সাম্বা। আচ্ছা, তবে ভয় পেলে আবার কেঁদে দিস না। এই ইয়ামিন, এত রাতে তুই কোথায় রওনা দিলি? আর শেমলি, তুইও ইয়ামিনের সাথে কোথায় যাচ্ছিস? আরে কোনো খানে না, এমনি রাতের চাঁদ দেখতে বের হলাম। চল ইয়ামিন। হে চলো সাম্বা। জানিস তো আমাদের গ্রামে ভূত আছে, বেশি দূরে যাইস না। না আম্মু, আমরা সামনে হাঁটতে যাচ্ছি, ভূত আমাদের কিছু করবে না। দেখবো নে, পরে কেঁদে কেঁদে আসবি না। তার দিনাধীন টানা নানা রে। এই সাম্বা, কই কোনো ভূত টুত তো দেখতে পাচ্ছি না। আরে ইয়ামিন, এত ফালাইছ না। যখন দেখতে পারবি ভয়ে কাত হইয়া অজ্ঞান হয়ে পড়বি। এ কইছে আমি ভূত ডরাই না। আচ্ছা, দেখি তোর কত সাহস। ভূত কইয়া জুড়ে চিল্লান দে এবার। আচ্ছা, এই ভূত তুমি কই? তোমাকে দেখার জন্য আমরা শহর থেকে আসছি। কে রে এত রাতে আমাকে ডাকছে, এত বড় সাহস কার? আরে এটা কি? ওরে বাপরে। এই সাম্বা, সাদা সাদা ওইগুলা কি? আরে গাধা, এইগুলাই তো ভূত। এই ছোট্ট ছেলে, তুমি এত রাতে এখানে কি করছো? আসলে আমি শহর থেকে এখানে এসেছি তোমাকে দেখতে। শুনেছি 100 বছর আগে এখানে একটা ভূত ছিল। কে তা তো ছিল? আমরা হচ্ছি তারই অধীনস্থ ভূত। ও আচ্ছা। এই ইয়ামিন, পালা। বাঁচাও। আরে তোমরা পালাচ্ছ কই? পালাবো না মানে? তুমি আমাদের খেয়ে ফেলবা। আরে আমি তোমাদের কেন খাবো? আমরা ভালো ভূত, লোকেদের সাথে লাগালাগি করি না। যদি কোনো দুষ্ট লোক আমাদের সাথে লাগতে আসে, তখন আমরা ওকে একটা শিক্ষা দিই। ও আচ্ছা, তুমি আমাদের সাথে চলো শহরে। আচ্ছা ইয়ামিন, তোমার নাম কি ভূত? আমার কোনো নাম নেই। তোমার বাবা মা তোমার জন্য কোনো নাম রাখে নাই? না। আচ্ছা, কোনো সমস্যা না, আজ থেকে তোমার নাম মান্দভূত। বাহ, চমৎকার নাম। আচ্ছা চলো, তুমি আমার সাথে বাসায়। সেখানে তুমি আরো খেলার সাথী পাবা। খেলার সাথী? আরে হ্যাঁ, আমার বাসায় একটা বিড়াল ও কুকুর আছে, তুমি চাইলে তাদের সাথে খেলতে পারবা। আম্মু, তুমি কই? কি হইছে ইয়ামিন? এই দেখো, নতুন অতিথি নিয়ে আসছি আমি।
নতুন অতিথি, এটা আবার কে? আরে দেখ, আমি নতুন একটা ভূত নিয়ে আসছি। কি, তুই ভূত নিয়ে আসছিস? তোর এত সাহস? আম্মু, ওর নাম ভূত না, ওর নাম মান্দভূত। তোরে কতবার মানা করলাম না যে ওইখানে যাইস না, ভূত আছে। তাছাড়া তুই তো ভূতকে ভয় পাস। এখন আর ভয় পাই না। হে হে, আমরা এখন ভালো বন্ধু। আর ভূত যদি কামড় দেয় তখন কি করবি? আরে আম্মু, ও ভালো ভূত, কামড় দিবে না বলছে। ইয়ামিন, তোর জ্বালায় আর টিকতে পারলাম না।